বেনামাজির মৃত্যু এত কঠিন হয়, একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনা সিলাইয়া ফেললে যত কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যুর সময়। আমার নবীর জানটা জিবরাইল নিয়েছিলেন চোখের মাঝখান দিয়ে, দুই ভুরুর মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন। আমার নবী মৃত্যুর একমাত্র 1 ঘন্টা আগে বলছিল, আজরাইল রে, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আজরাইল রে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কোরআনে আল্লাহ আগেই বলছে, দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে, আমিও করব। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না রে আজরাইল। মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছো। আজরাইল রে, কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা? আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা? আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন, নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করব? আপনি যেখান দিয়ে বলবেন সেখান দিয়েই বের করব। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আজরাইল রে, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়ে বের করবা? আজরাইল বলে, নবীজি, আমার জীবনে যত নবীর জান কবজ করছি, অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের পিছু দিয়া। আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি, হাতের মধ্যে চলে আসছে জানটা, আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি। নবী আপনি যদি মর্জি হন তাহলে আপনার জানটা ওইভাবে নিব। আমার নবী বলে, আজরাইল রে, আমার উম্মতের জান কোন জায়গা দিয়ে নিবা? নবী আপনার উম্মতের বেনামাজির জান নিব পায়খানার রাস্তা দিয়া। ও পায়খানা পুশাপ করে সব তলায় ফেলবে। কারো কারো জান নিব নাকের ডগা দিয়া, কারো কারো জান নিব বুদ্ধা আঙ্গুল দিয়া, কারো কারো জান নিব কানের লতি টাইনা ধরিয়া। নবী কারো কারো জান নিব আমি জিহ্বা টানিয়া ধরিয়া। নবী আমার শোনে আর কান দেয়ার বলে, আজরাইল রে, যত কষ্ট দরকার আছে আমারে দিয়া লও, আমার গুনাহগার উম্মতরে দিও না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মিশকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা। আমার নবী বলেন, মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষরে, আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রে দেখছি মৃত্যুর 5 মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে, হাড়ির মধ্যে হাত দেয়, মুখটা শুধু পানি দিয়ে মুছে। আমি আয়েশা জিজ্ঞাসা করলাম, নবী এত কষ্ট হচ্ছে কেন? ও আয়েশা, সাকরাতুল মাউত, আয়েশা, মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। বাজানদারে না বানাইলে কোনো কিছু হতো না। ওই মানুষটার লকব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। বাজান রে, যারে আল্লাহ চেরাক বলে ডাক দিল, যারে শাহেদ বলে ডাক দিল, যারে সারা পৃথিবী রহমত করে পাঠাইলেন, তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটিতে হয়, তোমার আমার অবস্থা কি হবে গো বাবা? এখন চোখের পানি ফেলে কাঁদবা বাবা জান। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয়। আজরাইল দেখা বাবা পানি শুকায়া যায়, কলিজাটা মোমের মতো গলিয়া যায় রে যুবক। ও পাবনার যুবকরা, ও আমার ভাঙ্গুরার বাইরা,
আজরাইলকে দেখে কলিজাটা বাবা মোমের মতো গইলা রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেনামাজির মৃত্যু এত কঠিন হয়, একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনা সিলাইয়া ফেললে যত কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যুর সময়। এবার সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার সুযোগ কে দিবেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা যে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, হাদিস কানা জানেন কিনা আমি জানি না। মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে গেলে কবরে পিটানি ছাড়া বাঁচার সিস্টেম নাই। কথা কন না কেন? যেই মায়ের 32 নালা ছিদ্র দিয়া দুধ খাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদি আজকে আলেম হইয়া এই সভাপতির মতো লোক আজকে লাখপতি কোটিপতি হইয়া ওই মায়ের সাথে জেনা করার গুনাহ লইয়া কবরে গেলে আমার ফেরেশতারা মুরগার গিরিল আর নান রুটি বানায় দেবে, আর আরামে খাবো না, জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। কথা কন না কেন? বাজান মরে যান, যান, সুদ খাইয়ে মরেন না। 1 টাকাও সুদ খাইয়েন না। আপনাকে পাও দূরে ধরছে, আপনাকে হাতে পাও ধরে বলছে, যদি বলেন আমার পাও ধরলে আমি ফিরবো তাও রাজি আছি, তবু সুদ খাইয়েন না। পৃথিবীতে যে ব্যক্তি 1 টাকা সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। সুদের এত গুনাহ। আল্লাহ বিশেষ করে এই পাবনা ভাঙ্গুরার ভাইদেরকে সুদ থেকে হেফাজত করেন। আরো জোরে। তাহলে এবার আমি জানি আপনারা সুদ খাবেন না। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। পাবনা জেলা ভাঙ্গুরা থানা কলকতি জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ইসলামী বিরাট ইসলামী মহা জলসার সম্মানিত সভাপতি, আজকে 7ই নভেম্বর 2022 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ ভাঙ্গুরা পাবনা। এই কলকাতা জামে মসজিদের সম্মানিত সভাপতি মনিরুল ইসলাম সাহেব, আল্লাহ তাকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মকবুল হোসেন, মাননীয় সংসদ সদস্য পাবনা 3 এবং ভূমি মন্ত্রণালয়, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দর নাম আসছে অন্তত 100-র উপরে। এত বুজুর্গর নাম নেওয়ার টাইম নেই, রাইতে 11টা বাজবে। সকলকে আমি অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মাহফিলে যারা যিনি দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার সন্তান, এই পাবনার গৌরব এবং এই গ্রামেরই সন্তান, এবং একটা দাখিল মাদ্রাসার মুদাররিস, ফরিদপুর পাবনার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা সাইদুল ইসলাম MA সাহেব, আল্লাহ ভাইজানকে কবুল করেন। তৃতীয় বক্তা হিসেবে যে ওয়াজ করেছেন আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, উনিও এই ভাঙ্গুরি সন্তান, তাই না? এলাকার সন্তান। দুজন গ্রামেরই রাখছেন, আমার খালি গোপালগঞ্জ আনছেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আসলে আমরা বাহিরের থেকে যত বড়ই বোয়াল হয়ে আসি না কেন, এরা যে ফুটি মাছের মতো মনে করেন আমাকে চাইতে এগো দাম বেশি। কিয়ামতের মাঠে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে, সর্বপ্রথম আপনার এলাকার আলেমকে আল্লাহ ডাক দিবেন। আরো জোরে কোন। এতটা দামি কথা শুনাইলাম, সুবহানাল্লাহ বলতেছেন, লাগে জানি মুখ দিয়ে বাইরেই না। কি বিপদে আসি আপনাকে লইয়া। ওয়াজে আসেন আপনারা ঠিকই, একবারে অনেক জোরালো সরকালে আপনারা আসেন, আবার যাওয়ার সময় শিকল ধরে জায়গা। কথা বলেন না কেন? হালাকে আপনি কি জানেন, এই কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআনের মজমায় এসে যদি কোনো মানুষ মনটারে ছোট রাখে অথবা বেজার রাখে, ওই মানুষটা মৃত্যুর সময় কালেমা নসিব হতে কষ্ট হবে।
এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন মারহাবা। এটা কিসের বাগান? জোরে কোন। বাজান রে, জান্নাতের বাগানে তারাই বসে যারা জান্নাতি মানুষ। হে ভাঙ্গুরা কলকতির বাইরা, একটা দামি কথা শুনাই দিয়ে যাই গো ভাই। আর জীবনে তোমার সাথে দেখা হোক বা না হোক, কিয়ামতের মাঠে যদি আমি রব্বে কারিমের পক্ষ থেকে মাপ পাইয়া যাই, আপনারাও আমার সাথে জান্নাতে যেতে পারবেন। অথবা আপনিও যদি জান্নাতে যান, এই গুনাহগার ইলিয়াস রহমান জিহাদিকে রাইখে যাইতে পারবেন না গো বাজান। তাহলে ওয়াজে বইয়া ওয়াজ শুনলে লাভ না লস? মুখ কোনো দিক ঘুরাবেন না, শুধু আমার দিকে তাকায় তাকায় আমার মওলার প্রশংসা করবেন। চিৎকার মেরে বলেন তো আল্লাহু আকবার। যদি কখনো দরকার হয় কোরআনের ইজ্জতকে জমিনে টিকাই রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি কখনো দরকার হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কোরআনের সম্মান টিকায় রাখবেন। কায়াকে রাজি আছেন? আল্লাহকে দু হাত তুলে দেখায়া দেন। এ তাকবীর দিচ্ছেন কে দেখি? দাঁড়ান তো, দাঁড়ান। হ্যাঁ, আপনি তো একজন বুজুর্গ মানুষ, হুইয়ে পড়ে দিলেন কে? আপনারা জানেন না ওমরের হাদিস? দাঁড়াই পরে দেন, এবার দেন ওমরের মতো জোরে। এর সাথে আর একটা শব্দ অ্যাড করবেন, আমি দেই, শিখাই আজকা। রেডি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা আসতে দিছে ওগো বাড়ি ঘর তুমি চিনো, আজরাইলের ঠিকানা দিয়ে দাও। আমি কোন আওয়ামী লীগের দলের প্রার্থী আসি নাই, বিএনপির দলের প্রার্থী আসি নাই। আমি আল্লাহর দলের প্রার্থী হইয়া, কোরআনের দলের প্রার্থী হইয়া আসছি। কথা বলেন না কেন? এই সাতার পচা রাজনীতি আমি করি না। শুধু একসাথে বলতে হবে, আওয়াজ দিবেন তো কাপুরুষের মতো নয়, সপুরুষের মতো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, আমার নেতা তোমার নেতা, এই কোন আওয়াজই হয় না। এই চাদর গায়ে দেখি আরে বোর চিন্তা করো নি মগা, লাল চাদর গায়ে দিয়ে বোমারটা বেটা বই রয়েছে চুপচাপ করে। আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। এইভাবে আওয়াজ দিবেন, মুসলমানের শক্তি আবার ফিরে আসবে। কথা বলেন না কেন? মুসলমান যদি এখন ওই কোরআনকে বুকে নিয়ে রাস্তায় নামে, ওই পতিতা নটটুকি নূপুর শর্মার মতো একটা পতিতা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে পারতো না। কথা বলে না কেন? তুমি পাবনার সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। শুধু দীপ্ত কণ্ঠ আওয়াজ দিবা, এই জীবন যা কার থাক। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত ইসলাম আর জাতীয় পার্টি করেন, খেলাফতে মজলিস করেন আর ইসলামী আন্দোলন করেন, এটা আমার আল্লাহর কাছে বিষয় নয়। বিষয় হলো তুমি আমার নবীকে কতটুকু ভালোবেসেছো। কথা ঠিক না বে ঠিক? নবীকে ভালোবাসতে যে যদি জীবনও দিতে হয়, আমি রাজি আছি। আপনি রাজি আছেন না? আল্লাহু আকবার বলেন যদি। আজকে দলের কারণে আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা কয়, নবীর চরিত্র নিয়ে কথা কয়, আমি কথা বলতে পারি না। কথা বলে না কেন? হালাকে আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিছে? আরে শোনেন, আমার আল্লাহ কোরআনে কি বলে, আগে আমি আয়াতগুলো পড়ি। ভাবতে পারেন আমি গোপালগঞ্জের খেতের উড়ে লইয়েছি আসার সময় না। আজ থেকে 1444 বছর আগে আমার নবীর চরিত্র সম্পর্কে কি বলে। ও নূপুর শর্মা, তুমি আমার নবী সম্পর্কে জানো না? এ রাজীব, জার্মানে বসে আমার নবীরে গালি দিয়ে বলস নবীর চরিত্রে ভেজাল আছে। হাই মুফাসসিল ইসলাম মুফা, লন্ডনের জমিনে বসে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলস। এ লুপা,
তুই আমার বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলস, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আমার আল্লাহ। কে দিয়েছে বলো, কে দিয়েছে? আমি আমার নবীর চরিত্র নিয়ে কোরআন শরীফ থেকে আয়াতগুলা তেলাওয়াত করব, তোমার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা, তুমি কোনোদিন বেঈমান হয়ে মরবা না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন হাতে নিয়ে। আমার নবীর প্রশংসা যদি কেউ কোরআন থেকে শোনার পরে আল্লাহু আকবার বলে, আমার আল্লাহর জবানের কথা, ও যদি আল্লাহু আকবার বলে, ওর যৌবন কোনোদিন নষ্ট হবে না, বেঈমান হয়ে মরবে না, ওরে কেউ মারাত্মক মার্ডার কেসের মধ্যে দিয়া মিথ্যা মামলায় ফেলতে পারবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كان يرجو الله واليوم الآخر। বাজান, স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম ধাতু দিয়া, চরিত্র দিয়া একজন মাত্র মেয়ান আল্লাহ বানিয়েছেন, তার নাম মুহাম্মাদুর। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, নবী মুহাম্মাদের এত দাম কেন? আল্লাহ বলেছিলেন, মুসা রে, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কাউকে বানাই নাই। তো ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। শোনেন আমার নবীর কোয়ালিটি। আমার নবী দুনিয়া আসার আগে নবীর ঢঙ্কা, নবীর ঢোল, নবীর প্রচার প্রসার, নবীর অ্যাডভার্টাইজ, যে কোনো প্রোডাক্ট বাজারে ছাড়ার আগে রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুনি টানাই অ্যাডভার্টাইজ দেয়। কথা বলেন না? আকিস বিড়ি নতুন করে ছাড়ার আগে, নেভি বিড়ি ছাড়ার আগে ট্রাকের উপরে নেভি বিড়ির প্যাকেট সবই চাপাইয়া এক মগার হাতে সিগারেট একটা ধরাই দিয়ে অ্যাডভার্টাইজ দেয়। কথা কন না কেন? হিরো মোটরসাইকেল বাজারে আসার আগে ট্রাকে হিরো মোটরসাইকেল সাইডে উড়াইয়া গোল টক্কর পিড়াই অ্যাডভার্টাইজ দেয়। কথা কন। চুপ করে বলছে, এক চাষা নে দেয় ওনা সে না না এমনি রাগ করে। এটা ওয়াজের মাঠ, আওয়াজ দিবেন, দিলের ময়লা পরিষ্কার করে দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। ও চাচা, কোরআনের মজমায় বসে কোরআনের সাথে তালে তাল দিবা, আবার নতুন যৌবন ফিরা পাইবা। আমি কই নাই, আল্লাহ কোরআনে কইছে। কি কয় শোনেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনবি, তাফসীর শুনবি, নতুন যৌবন ফিরে পাবি। এটা কোন মন্ত্রী এমপি সাহেবের মজমা না, মকবুল সাহেবের মজমা না, এটা সভাপতি সাহেবের মজমা না, এটা ইলিয়াসুর রহমান জিহাদির মজমা, এটা আমার মাবুদের কোরআনের মজমা। এই মজমায় বসে কারো মন কালো থাকবে না, প্রফুল্ল থাকবে। এখান থেকে উঠে আগামীকালকে কবরে গেলে জান্নাতের টিকিট হয়ে যাবে। এই জন্যই ওয়াজ দেয়া। যদি বাংলাদেশে তাফসিরের ওয়াজ বন্ধ করে দেয়া হয়, কুত্তা বিলাই হয়ে যাবে মানুষ। কথা বলেন না কেন? বছরে অন্তত এই কলকাতা মসজিদের, জামে মসজিদের কমিটিরা মাথার ঘাম পায়ে ফেলাইয়া ওয়াজটা দিয়া তাদের কিছু লাভ এবং আপনাদেরও কিছু লাভ। যারা জীবনে একটা হাত দেন নাই, দিবেনও না জানি, আমি রক্ত বাইরেও যদি চাই দিবেন না আপনি। এই যে হুজুর আরে কত পাম দিল সেই মাগরিবের পরে নিয়া বাইরে না, কথা কর নাকি নোট বাইরে না। হালাকে আপনি আমার কাছে দলিল নেন, ওয়াজে যদি 1 টাকাও আপনি না দেন, ওয়াজে বয়ে বয়ে কানছিলেন, আমার রব্বে কারিম আপনাকে জান্নাত দান করবেন। তাহলে আপনার লাভ হয় নাই? খালি কমিটির লাভ হইছে, আপনারও লাভ হইছে। অতএব এই ওয়াজগুলো চলার দরকার আছে না নাই? আজকে কিছু ভাইরা
যদি আমার শাশুড়ির দল করে আওয়ামী লীগ কইরেই ফেলায়, কথা কইছ বেটা? এই মুসলমানের বলা, যদি আমার শাশুড়ির দল কেউ করে আওয়ামী লীগ, যদি হ্যার নাম বড় করে পোস্টারে না দেয়, ওয়াজি হইতে দেয় না। কথা কন নাকি? তবে আলহামদুলিল্লাহ আপনাকে ভাঙ্গুরার লোক, পাবনার লোক দেখছি অনেক ভালো। নাম ছোট হোক আর বড় হোক, নিচে হোক আর উপরে হোক, কোনো হরতাল মিছিল নাই। নাম এক জায়গায় হইলেই হইল, ঠিক না বেঠিক? ওই একজনে কয় হয় হয়, তুই না কইল হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে করে আমিন। বাজান তাহলে যৌবন ফিরে আনবেন ইনশাআল্লাহ, ইমানের যৌবন, ঠিক আছে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবীর চরিত্রটা কি দেখেন। আমার নবী এখনো আসে নাই, 50 দিন বাকি, যেরকম মারহাবা। 50 দিন বাকি। ইন দি মিন টাইমে বাদশাহ আবরাহা আসছে কাবা ঘর ভাঙার লেগে। নাউজুবিল্লাহ, বাইতে যে কইেন পৃথিবীর এমন কোন শক্তি আছে যে কাবা ঘরটা ভাঙবে? জোরে কন। যেই কাবার দিকে একবার তাকাইলে বাবা আমার আল্লাহ কোনো কিছু পড়া লাগবে না, খালি কাবার দিক চায়া থাকবেন। এই যে এরকম চার কোণ আছে একটা কাবা, এই যে বাক্সটা দেখছেন না, কালো রঙের পাথর, কালো রঙের গিলাপ, স্বর্ণের সুতা দিয়া কিছু কোরআনের আয়াত লেখা। ওই গিলাপের দিকে যদি কিছু না পড়েও তাকায় থাকেন, প্রতিটা নজরে নজরে 60টা করে নাকি পাবেন। ওয়াহেদ নজরা 70 অথবা 60 নেকি আপনার আমলে অটো উঠতেই থাকবে। সেই কাবাগরটা ভাঙার লেগে আইছে। নাম কি? দুলাভাই লাগে আপনাকে? এতে আসতে কন কে বদমাইশের নাম? নাম কি? জোরে কন, জোরে কন। আব্রাহা। আল্লাহ, মাহফিল কমিটির ভাইরা স্টেজের পিছনে কেউ যেন কথা কয়, ওদের মুখটা কষ্টেপ লাগাই দেন, নলে ওরা ধাক্কায় স্টেজের পিছন থেকে সরাই দেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কন আমিন। শয়তান চাইবে এই মাহফিলটা যেন সুন্দর না হয়, ঠিক না ঠিক? আর এই সন্তান কিন্তু ইবলিস শয়তান না, ইবলিস শয়তান আজ মাগরিবের পরে কিন্তু রিজাইন দিয়ে গেছে, ওর পরে দায়িত্ব দিয়া যে ডিস্টার্ব করবে এটা মনে রাখেন। ও এখন বাঙ্গুরা নাই, ও গেছে গা চাঁদ মোহর সারায়া, এখন ও কেবল আটঘরিয়া রোডে যাইতেছে রিক্সায়, দায়িত্ব দিয়ে গেছে কিন্তু কিছু মানুষ শয়তান রে, এটা মনে রাখবেন। কথা কন না কেন? ইবলিস শয়তান কিন্তু এই মাজমায় নাই, মানুষ শয়তানের ডিউটি দিয়ে গেছে। এটা আমি বলি নাই, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান কয় সব জায়গায় আমার ডিউটি লাগে না, মানুষ শয়তানকে কিছু জায়গায় দিয়া আমি রিজান দিয়ে যাইগা, সেটা হলো ওয়াজের মাঠ। নাউজুবিল্লাহ কর না কেন? কিছু লোক দেখবেন বক্তা চিল্লায় কইবে ভাই কথা কইতে হের বড় কথা কয়, ওই দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন। আরো জোরে কানা আমিন। এরা কথা বন্ধ হয়ে যাবে, আল্লাহই বন্ধ করে দেবে, জোরে কানা আমিন। তো বদমাইশের নাম কি? সবাই কন। আব্রাহা। এই আব্রাহা কত ক্ষমতার মালিক ছিল, আগে ওরা অ্যাড্রেসটা দেই। আপনার কাছে সভাপতি সাহেব কত ভালো মানুষ। গত পরশুদিন ওনার সাথে আমার জীবনের প্রথম দেখা। ওনাকে আমি বলছিলাম আমি মাগরিবের পরপরই আপনার ওখানে চলে যাবো ইনশাল্লাহ। আসছিও তাই, আসতাম মাগরিবের নামাজ পড়তাম, কিন্তু ভাই আমি রাস্তা ভুল করে ক্রস করে চলে গেছি চাঁদমোহর। আল্লাহ বাজানরে দিলটা এখন নরম করবেন। আমার নবীর অ্যাডভার্টাইজ দুনিয়ার সব নবীর কাছে আসতেছে। এ যুবক ভাইরা, আদম আলাইহিস সালাম যখন আমার আল্লাহর একটা কথা না শুনিয়া, এখন দিলটা নরম করবেন, আমার আল্লাহর একটা কথা শুনে নাই গো বাজার। 360 বছর কাদার পরে আমার আল্লাহ আদম রে নিয়ে গেলেন আমার নবীর দেশে। আদম আলাইহিস সালাম রে জমিনে ফেলাইছে, কিন্তু শ্রীলঙ্কায় আমি গুনাহগার গেছি। আদম আলাইহিস সালাম যেই পাহাড়ে পড়ছিলেন, জাবালে আদম বলা হয়, যেরকম মারহাবা। মা হাওয়ারে ফেলছে জিদ্দায়, ও জায়গাও আমি গুনাহগার দেখছি।
আপনার মন খারাপ, আমিও দোয়া করি আপনারা এই সমস্ত জায়গায় দেখে আসবেন, যেরকম মারহাবা। শ্রীলঙ্কা যাইতে না পারেন, জেদ্দায় তো যাইতে পারবেন। মক্কায় গেলেই তো আপনার বিমানটা ল্যান্ড করবে জেদ্দায়, তখন নাইমা মা হাওয়ার কথা মনে করে একটু কাইন্দে আসবেন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, যে আল্লাহকে সন্তুষ্ট করতে হজের বিমানে ওঠে, আল্লাহ তার জীবনের এমন ভাবে গুনাহ মাফ করে দেয়, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। যুবক ভাই, আজকে একটা চান্স লাগাই দাও, আমি মুসাফির দোয়া করে যাই, একটা বার হলো যেন আল্লাহ তোমাদেরকে জেদ্দায় যাওয়ার তৌফিক দান করে। মা হাওয়ার কবর এখনো জেদ্দায় পড়ে আছে, যেরকম মারহাবা। 118 হাত লম্বা মা হাওয়া, আপনাকে প্যান্ডেলের চাইতে বড় মা হাওয়ার কবরটা। আমি গুনাহগার 17 বার জিয়ারত করছি মা হাওয়ার কবরটা। আলহামদুলিল্লাহ বলেন, যাইতে মনে চায় না? আমার মা, আপনার মা। বাজান রে মা হাওয়া একটা কথা না শোনার কারণে বাজান রে স্বামী সহ দুনিয়া আসলেন। 360 বছর স্বামী আর স্ত্রী কাঁদলেন, সারা পৃথিবী আল্লাহ দুইজনকে ঘুরাইলেন, মিলনের মাঠ বানাই দিলেন আরাফার মাঠ। আরাফার মাঠে বাজান রাজাবালে রহমাত একটা পাহাড় আছে, এই পাহাড়ের উত্তর পাশে বাবা আদম, দক্ষিণ পাশে হলো মা হাওয়া। দুইজন একার সাথে মিল হওয়ার কারণে জায়গাটার নাম হয়ে গেল আরাফা। আরাফা অর্থ হলো পরিচয়ের মাঠ। 360 বছর পরে প্রথম দুইজন মানুষ একসাথে পরিচয় হলো, কাদার পরে আমার আল্লাহ জায়গাটার নাম রেখে দিলেন আরাফা। এই আরাফাটা হলো আমার নবীর দাদার বাড়ির থেকে 12 কিলোমিটার দূর। যদি আমার আল্লাহ আরাফার মাঠটা মক্কার দাম না রাখতেন বাজার, মা হাওয়ার আদম রে ওখানে ফেলাইয়া মাফ করতেন না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, মালিক, সারা পৃথিবী ঘুরাইয়া যেই জায়গায় আমাকে দুইজনের স্বামী স্ত্রীরে মাফ করলা, এই জায়গাটার নাম কি গো আল্লাহ? আল্লাহ বললেন, এই জায়গার নাম যাই থাকুক, আজ থেকে নাম রাখলাম আরাফা, দুইজনের মিলন হওয়ার মাঠ। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ তাহলে বলবা এই দেশে কোন নবী কি জন্ম নিবে? আমার আল্লাহ বলে, আদম রে, যেই নামটার ওসিলায় আমি তোরে মাফ করছি, আমার বন্ধু এই দেশে জন্ম নিব। বাজান আদম আলাইহিস সালামের নাম হলো আদম সফিউল্লাহ, মুসা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ, নূহ নবীর নাম হলো নূহ সফিউল্লাহ। বাজান রে, ঈসা নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর নাম হলো মুহাম্মাদুর, জোরে জোরে জোরে, মুহাম্মাদুর। এটা তো আপনার আমার কমান নাম। আমার নবীর আর একটা নাম আছে আল্লাহর পক্ষ থেকে, নবীর নাম হলো হাবিবুল্লাহ। কি নাম? কি সুন্দর করে নিছেন। যে ব্যক্তি হাবিবুল্লাহ বলবে, অর্থাৎ আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর ডাইরেক্ট বন্ধু। এই বলার সাথে সাথে ওই মানুষটার জবানটা আল্লাহ পবিত্র করে দেয়। হাবিবুল্লাহ বলার পরে সে যে দোয়া করে সেই দোয়া কবুল হয়। তাহলে আমার নবীর নাম কি? বাজান রে, যখন আদম আলাইহিস সালামকে বললেন, এগুলো কি লাগাইছে? তাক আবার আপনার রক্ত বেড়ে যাবে। এগুলো কি এই পাশে দেয় কেউ? কোন এটা উড়ো। আল্লাহ, আপনার কষ্ট হইতেছে? আমার নবীর ডঙ্কা, আমার নবীর অ্যাডভার্টাইজ বুঝায় তারপরে দেখা যাক কি করা যায়। আর ওই নবীর কেউ গালি দিলে ওরে ভাঙ্গুরা থানা ট্রেনের নিচে দিয়ে মারিলাম। রাজি আসো না নাই? ওরে দরকার হয় ভাঙ্গুরা থানার বিলের মধ্যে নিয়া ইরিদারের জমির মধ্যে গাইরা ফেলবো। কাকে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে আরেকবার দেখায় দাও। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, এই দেশে আমার একটা হাবিবুল্লাহ জন্ম নিবে।
আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে একটা কথা কই, আমি কি তারে দেখতে পারবো? আল্লাহ বলেন, দেখতে পারবি, এখন না, মরার পরে। যেরকম মারহাবা। আদম আলাইহিস সালাম চলে গেলেন বাবা, চলে আসলেন নূহ আলাইহিস সালাম। একই কথা, নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ নৌকা বানাইতে বললেন গজবের থেকে বাঁচার জন্য। ও বাজান, এই দিকে লম্বা হলো 250 হাত, এই দিকে লম্বা হলো 40 হাত বাবা। এত বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। ওই নৌকার গোলর ভিতরে জিবরাইল লিখে দিয়ে গেলেন হাবিবুল্লাহ। আরো জোরে কোন। ব্র্যাকেটে লিখে দিয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু জানতে পারি? নৌকা বানাইলাম আমি আর জিবরাইল, আমি আর আমার সন্তানের নাম না লেখিয়া মুহাম্মদকে। আমার আল্লাহ বলেন, নূহ রে নূহ, তুই আমার নবী হাবিবুল্লাহ রে চিনবি না? তোর বাবা আদম রে যার ওসিলায় মাফ করছি, তার নামটা লিখে দিছি। কোন নবীর চরিত্র নিয়ে কথা কও ভাই, হাতে পাও ধরে বলে দিয়ে যাই। আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন কথা বইল না। এই মানুষটা জীবনে উম্মাতের রাইখা পেটটা ভরে খায় নাই গো। পৃথিবীর সব নবী তার উম্মাতের জন্য বরদোয়া করছে, আমার নবী কোনোদিন উম্মাতের জন্য বরদোয়া করে নাই। নূহ আলাইহিস সালামের অ্যাডভার্টাইজ বন্ধ হয়ে গেল বাবা। ইদ্রিস নবী দুনিয়ায় আসলেন। ইদ্রিস নবী যখন বাবা এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। ইদ্রিস আলাইহিস সালাম এত বড় দামি নবী ছিলেন। ওয়াযকুরু ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। আমার আল্লাহ বলেন, ইদ্রিস আমার কাছে এমন সত্য নবী, এমন সিদ্দিক নবী, ইদ্রিসের পরে আমি খুশি হয়ে গেছি রে জিবরাইল। আমার ইদ্রিস সারা বছর রোজা রাখবে। ইদ্রিসের সেহরি যাবে জান্নাত থেকে, ইদ্রিসের ইফতারিও যাবে জান্নাত থেকে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস সারা জীবন রোজা রাখছে, একটা দিনও রোজা কামাই দেয় নাই। ওবাজান রোজা অবস্থায় ইদ্রিস নবীর কাছে আজরাইল চলে আসছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ভাই ইদ্রিস, গতকালকে আমরা ফেরেশতাদের সমাবেশের মধ্যে আল্লাহর জবানে আপনার প্রশংসা শুনছি। জোরে 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 জোরে। ও ভাই ইদ্রিস, ও বাজান, আমার পাবনা ভাঙ্গুরার বাজানরা, আজকে 7ই নভেম্বর আমার আল্লাহরে দেখায় দিবা কোন নবীর উম্মত আমরা হইছি গো বাবা। আজকে 7ই নভেম্বর ভাঙ্গুরা পাবনা আমার আল্লাহরে দেখায় দাও। 2022 সালে 7ই নভেম্বর আমার আল্লাহ দেখবে তোমার আমার চোখের পানি, দেখবে আমার নবীর পক্ষে কার কার জবান বাবা কণ্ঠ বাজে। এই 7ই নভেম্বর ভাঙ্গুরা পাবনার জমিনে, এই জমিনটা সাক্ষী থাকিয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিনে তোমার পক্ষে একদিন উকিল হয়ে যাবে। যেই উকিলে বসে আমার নবীর পক্ষে তুমি তাকবীরের ধ্বনি দিয়েছিলা। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, কিয়ামতের মাঠে আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, এই জমিন সুদ্ধা তোমার আমার জন্য উকিল হয়ে যাবে। এই মাঠ উকিল হয়ে যাবে, আমি বলে গেলাম। অতএব কারো জবান এখন বন্ধ রাখবেন না, আওয়াজ দিবেন। ইদ্রিস আলাইহিস সালাম মাগরিবের আগ দিয়া মাত্র 1 ঘন্টা আগে, আসরের পরে আজরাইল আলাইহিস সালাম আসিয়া কয়, আপনার লগে আমি বন্ধুত্ব করব। আজরাইল আলাইহিস সালামের পরিচয় পাইয়া ইদ্রিস নবী কয়, ভাই আমি তো জীবনে শুনি নাই জিবরাইল বন্ধুত্ব করে নবীদের সাথে, মানুষের সাথে। আজরাইলের নাম শুনলে মানুষ পায়খানা করে দেয়। কতক্ষণ নাকি? জোরে কর, আরো জোরে। আমার এই পাশে দাঁড়ায় যদি সভাপতির আর আমার মাঝখানে দাঁড়ায় যদি কেউ কয় আমি আজরাইল, লড়বি না দুইটা, এ তো চেয়ার থেকে সামনে লাভ দিব। কতক্ষণ নাকি? আমি তো চেয়ারের নিচ দিয়ে দৌড়। সত্য না মিথ্যা? তো ইদ্রিস নবী তো মানুষ, তো মাইকের আওয়াজ বাড়া, তোর মাইক ক্লিয়ার কর রে ভাই, একবারে ক্লিয়ার কর। টন বেশ বাড়া, মাস্টার বাড়া, চালাবি তো একদিনই। দেখাই দে যে ভাঙ্গুরা আসার পরে জেহাদি আমার মাইকের প্রশংসা করে গেছে। তোরা দিবি ভাঙ্গা চূড়া, খাবি মানুষের বরদোয়া।
আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই তো ঠিক আছে। আর হাত উদ্দিস না, সরা, তুই ভালো মানুষ। এরপরে কিন্তু দুইয়া দি মুতরে কমাইলে কষ্ট হইতেছে, বেশি রাত করব না। আসলে আমি যখন ওয়াজটা নেই তখন আমি ওই মঞ্জুরে কইছিলাম, ম্যানেজার মঞ্জুর না ভাই, আমার কিন্তু 9টা তুলতে হবে। ও কয় না ভাই 9:30 তুলবো, কারণ আপনাকে পাবনার একটা ব্যারাম আছে আর ক্যান্সার আছে। প্রধান বক্তা উঠে 11টায় 10টায়, হালাকে 10টায় আমরা ঢাকায় ওয়াজ শেষ করি। ভাই পিছনে কথা কয়, আপনাকে পাও দূরে ধরছি, বন্ধ করে নাহলে জায়গা। আপনার কমিটির লোকই মনে কথা বলতেছে, টাকা গুনতেছে মনে না। এই খিচুড়ি এখানে দিচ্ছেন কামিয়া সভাপতি সাহেব, দিবি না আপনি 1 কিলোমিটার দূরে। এই খিচুড়ি গিরান লইতেছে মগাগুলা বইয়ে বইয়ে। মানে এই খিচুড়ির জন্য আপনার মাহফিল নষ্ট হবে। এখন প্যাকেট করুক, আস্তে আস্তে ইশারাই করুক। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন। কি খিচুড়ি বানাইতেছে, হাত মিলাইছে কয়জন মিলে। আল্লাহ আবার ভাইদের হেদায়েত নসিব করুক, জোরে না আমিন। রাগ করতেছেন ভাই, এক একজনের এক একটা সিস্টেম। আমার কানে কথা আসলে আমি কথা বলতে পারি না, আপনারা রাগ করেন না। আল্লাহ আমার ভাইদেরকে সবাইকে হেদায়েত নসিব করুক, জোরে করে আমিন। আমার নবীর অ্যাডভার্টাইজ দিয়েই দেখা যাবে তারপরে আব্রাহা পর্যন্ত কি হয়। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ইদ্রিস আলাইহিস সালামের কাছে মাগরিবের 1 ঘন্টা আগে আজরাইল আপনার লগে বন্ধুত্ব করবো। আজরাইল কয় আমি জানি আজরাইল কোনো মানুষের বন্ধুত্ব করে না, বরঞ্চ জান নেয়। তুমি কি নিতে আইছো তাই কও। না, আল্লাহর কসম করে বলছি আপনার লগে আমি বন্ধুত্ব করবো। কেন গতকালকে আমার আল্লাহ বলতেছে কোরআনের ভাষা, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। ও নবী মুহাম্মদ, স্মরণ করেন ইদ্রিস নবীর কথা, যারা আমি বন্ধু বানাইছিলাম দুনিয়ায় থাকা অবস্থায়। যেরকম মারহাবা। আমার নবী কয় আমারে কি বানাইলা? তোমারও বন্ধু বানাইলাম, হাবিবুল্লাহ বানাইলাম। বাজান ইদ্রিস পয়গম্বর আজরাইলকে বললেন, ঠিকই বলছো, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা? কয় হ্যাঁ। যদি বন্ধুত্ব করতে চাও রে আজরাইল, বন্ধু হইলে বন্ধুর কাছে একটা কৈফিয়ত তলব করা যায় কিনা? কয় যায়। একটা রিকোয়েস্ট তুমি রাখবা। কয় কি রিকোয়েস্ট? হইল এই, তুমি আমার একটা মৃত্যু দিবা। কয় আপনার তো মরণের টাইম হয় নাই। হোক বা নাও, এই মরণটা আসল মরণ না, টেম্পোরারি মরণ। টেম্পোরারি মরণ আবার কারে কয়? আমি তো জীবনে করে মানুষ টেম্পোরারি মরি নেই। টেম্পোরারি মরণ হলো এই, এখন তুমি মারবা, 2 মিনিট পর আবার জান ফিরে দিবা। আল্লাহু আকবার বলেন। আজরাইলকে আমার জীবনে এইরকম মরণ শুনিও নাই, দেহিও নাই, নেইও নাই। ঠিক আছে, আমি আল্লাহর সাথে পরামর্শ করি। এবার আওয়াজ দিয়েন, ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার। আল্লাহ তোমার ইদ্রিস কি কয়? যার প্রশংসা কালকে করলা, আজকে হে টেম্পোরারি মরণ চায়। আল্লাহ কয় যা, ইদ্রিসের দোয়া কবুল করলাম। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে না? খিচুড়ি দিয়ে দেই, দিলি তো খুশি। একজনে কয় দেন হুজুর দেন, যাই নদী পার হয়ে যাইছি, দেন হুজুর দেন। খাবারদার, আগে জান্নাতের খাবার খান, জোরে করেন মারহাবা। আল্লাহ এই জান্নাতে মানুষগুলোর আপনি মাফ করে দেন। ইদ্রিস আলাইহিস সালাম যদি দুনিয়ায় জান্নাতে খাবার খাইতে পারে, উম্মতে মুহাম্মাদিও খাইতে পারে। সে খাওয়ানটা হলো ওয়াজের মাঠ, জোরে করেন মারহাবা। ইদ্রিস আলাইহিস সালামরে বললেন ঠিক আছে দে টেম্পোরারি মরণ। ভাই ইদ্রিস হইয়া বড় উত্তর দিক মাথা দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম কেবল টান টান হয়ে শুইছে। আজরাইল ডাইন হাতটা দিয়ে বুকের উপরে হাত দিয়া একটা টান দিছে, জানটা আজরাইলের হাতের মধ্যে। যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে আবার জানটা ফিরাই দিছে 2 মিনিট পরে, ইদ্রিস আলাইহিস সালাম জান ফেরত দেওয়ার পরে এরকম মুরগি জবাই দিয়া, অর্ধেক জবাই দিয়া জমিনে ছাইড়া দিলে যেমনি লাফায় না বাবা, ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে লাফাইতেছে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আজরাইলকে জিজ্ঞেস করে, আজরাইল রে, জীবনে কোন মানুষকে এত কষ্ট দিয়ে মারছো? আজরাইল বলে আপনি বলেন কি, আমি তো এত আসান করে কোন মানুষের এত কম সময় কারো জান কবজি করি নাই। আমি মারা শুরু করি 40 দিন আগের থেকে। ও থাকে এসকর হসপিটালে। এই যে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব করুন এমন পরিমাণ দিছে,
যে টাকায় বালিশ বানায় ঘুমাইতো মিয়া, তার কত হাজার কোটি টাকা আসলে সে নিজেও জানে না। করোনা রোগে আক্রান্ত হইয়া মরার 1 ঘন্টা আগে বলছিল, আমার সমস্ত সম্পদ ডাক্তার আপনার নামে লিখে দিব, আমার এই ঘরের মধ্যে কেউ নাই, যদি আমার আপনি একটু আসান করে দিতে পারেন বুকের ব্যথাটা। ডাক্তার বলছিল আপনার ধরা ছোঁয়া, আপনার ঘরে যাওয়ার অনুমতি আমার নাই। আপনি এমন করোনা হয়েছে বাজান, পাগলের মতো ছটফট করে মোবাইলে একটা স্ট্যাটাস দিয়ে মারা গেছে। আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখছেন। সে নিজের রুমের মধ্যে ভাইয়া মোবাইলে একটা স্ট্যাটাস দিছে, একটা কমেন্ট করে গেছে। আপনারা দেখেন, শিল্পপতিরা চোখে পানি রাখতে পারে নাই, বাবুল সাহেব লিখে গেছে, যদি আমি জানতাম মৃত্যুর সময় এত কষ্ট, টাকা পয়সা মৃত্যু কোনোদিন হাত থেকে বাঁচা যায় না, আমি কোনোদিন এত টাকার মালিক হওয়ার জন্য কষ্ট করতাম না, গাছতলায় ঘুমাইতাম। বাজানরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ঠিক এমনি করে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও আজরাইল, তোমার জীবনে এইভাবে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিয়ে মারছো? আজরাইল বলে, মৃত্যুর 40 দিন 1 বছর আগের থেকে মার শুরু করি, হাসপাতালের থেকে মারি, নাকের ভিতর দিয়ে নল ঢুকাইয়া মারি, পায়খানার রাস্তা দিয়ে কেটে ছেড়ে তারপরে মারা শুরু করি। 40 দিন, 1 সপ্তাহ, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা আগের থেকে আমি মার শুরু করি। মারতে 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 নাকের সামনে দিয়ে জানটা লয়ে চলে যাই। আবার কারো কারো জানটা আমি কানের লতি দিয়ে লয়ে যাই, কারো জানটা আমি পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে লয়ে যাই। বাবা, আপনাদের জান কার কোন জায়গা দিয়ে নেবে আমি জানি না, তবে আমি দোয়া করে দিয়ে যাই, সবার জানটা যেন আল্লাহ চোখের মাঝখান দিয়ে লয়ে যায়। কারণ আমার নবীর জানটা জিবরাইল নিয়েছিলেন চোখের মাঝখান দিয়ে, 2 ভুরুর মাঝখান দিয়ে নিয়ে গেছিলেন। আমার নবী মৃত্যুর একমাত্র 1 ঘন্টা আগে বলছিল, আজরাইল রে, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আজরাইল রে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কোরআনে আল্লাহ আগেই বলছে, দুনিয়ার আগে সব নবী ইন্তেকাল করছে, আমিও করব। মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর আমি জানতাম না রে আজরাইল। মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুমি চাপায়া দিছো। আজরাইল রে, কোন জায়গা দিয়ে আমার বাতাসটা বের করে নিয়ে যাবা? আমার খাসার পাখিটা কোন জায়গা দিয়ে নেকলে নিয়ে যাবা? আজরাইল তখন নবীর জিজ্ঞাসা করছিলেন, নবী আপনি বলেন কোন জায়গা দিয়ে আপনার জানটা বের করব? আপনি যেখান দিয়ে বলবেন সেখান দিয়েই বের করব। আমার নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আজরাইল রে, আগে আমার সাথে ওয়াদা দাও, আমার উম্মত আলেমদের জান তুমি কোন জায়গা দিয়ে বের করবা? আজরাইল বলে, নবীজি, আমার জীবনে যত নবীর জান কবজ করছি, অধিকাংশ নবীর জান কবজ করছি আমি চোখের পিছু দিয়া। আস্তে চোখে এইভাবে হাতটা রাখছি, হাতের মধ্যে চলে আসছে জানটা, আমি রুমালের মধ্যে করে উড়াল মারছি। নবী, আপনি যদি মর্জি হন তাহলে আপনার জানটা ওইভাবে নিব। আমার নবী বলে, আজরাইল রে, আমার উম্মতের জান কোন জায়গা দিয়ে নিবা? নবী, আপনার উম্মতের বেনামাজির জান নিব পায়খানার রাস্তা দিয়া। ও পায়খানা পুশাব করে সব তলায় ফেলবে। কারো কারো জান নিব নাকের ডগা দিয়া, কারো কারো জান নিব বুদ্ধ আঙ্গুল দিয়া, কারো কারো জান নিব কানের লতি টাইনা ধরিয়া। নবী, কারো কারো জান নিব আমি জিহ্বা টানিয়া ধরিয়া। নবী আমার শোনে আর কান দেয়ার বলে, আজরাইল রে, যত কষ্ট দরকার আছে আমারে দিয়া লও, আমার গুনাহগার উম্মতরে দিও না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মিশকাত শরীফের মধ্যে লম্বা চওড়া হাদিসটা পাবেন বাবা। আমার নবী বলেন, মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষরে, আমার কলিজার টুকরা স্বামী মুহাম্মদ রে দেখছি মৃত্যুর 5 মিনিট আগে বারবার ঠান্ডা পানির বলের মধ্যে
হাড়ির মধ্যে হাত দেয়, মুখটা শুধু পানি দিয়ে মুছে। আমি আয়েশা জিজ্ঞেস করলাম, নবী এত কষ্ট হচ্ছে কেন? ও আয়েশা, সাকরাতুল মাউত, আয়েশা, মৃত্যু এত কষ্ট আমি জানতাম না রে আয়েশা। বাজানদারে না বানাইলে কোনো কিছু হতো না। ওই মানুষটার লকব আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। বাজানরে যারে আল্লাহ চেরাক বলে ডাক দিল, যারে সাহেব বলে ডাক দিল, যারে সারা পৃথিবী রহমত করে পাঠাইলেন, তার মৃত্যুর সময় যদি এই কোয়ালিটিতে হয়, তোমার আমার অবস্থা কি হবে গো বাবা? এখন চোখের পানি ফেলে কাঁদবা। বাবা জান, অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেক মানুষ পায়খানা প্রস্রাব করিয়ে দেয়। আজরাইলে দেখা বাবা পানি শুকায়া যায়, কলিজাটা মোমের মতো গলিয়া যায় রে যুবক, পাবনার যুবকরা, ও আমার ভাঙ্গুরার বাইরা, আজরাইলকে দেখে কলিজাটা বাবা মোমের মতো গইলা রাস্তা দিয়ে বাইর হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেনামাজির মৃত্যু এত কঠিন হয়, একটা ছাগল অথবা দুম্বাকে জবাই না দিয়া চামড়াটা টাইনা সিলাইয়া ফেললে যত কষ্ট, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট বেনামাজির মৃত্যুর সময়। বাবা, আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই, এই কোরআন হাতে নিয়ে বলছি বাজান, দুনিয়ার বাহাদুরি দুনিয়া পড়ে থাকবে। আজরাইলের কাছে চাইরেন আর কোনো বললো নাই, কারণ উনি কোনো ঘুষ খায় না। এটা পুলিশ আর র্যাব না। 5 লাখ টাকা থানায় ডাইলা দিলে র্যাবে আর মারে না বাবা। আজরাইল এমন র্যাবের র্যাব, তার নাম হলো মালাকুল মউত। ও যারে ধরবে বাবা, ওর কলিজাটা মোমের মতো গালায় ফেলবে। এই ইকো বন্ধ করো, শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিককে। আল্লাহ আমার এই ভাঙ্গুরা ভাইদেরকে এরকম আযাব আর গজবের মৃত্যু থেকে হেফাজত করেন। আল্লাহ আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন। যারা চোখের পানি ফেলে এখন কানবে, তাদের জীবনটাকে আপনি সুন্দর করেন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। ইদ্রিস আলাইহিস সালাম মাত্র 1 মিনিট মারছে, সময় লাগাছে 1 মিনিট। আর তোমারে আমারে 40 দিন আগে তা মার শুরু করবে স্কয়ার হসপিটালে, নাক দিয়ে খাওয়াবে। আজরাইল মাঝে মাঝে কবে, এ দুলা ভাই আমি কিন্তু আসি, আইতাছি অতমক বৃহস্পতিবার, তুই রেডি থাক। দেখবেন ওই মরণটা বেনামাজি চোখ গোড়ায় গোড়ায় চায়, পোলারে খবর দিয়ে দিকায়, আমার বউ কই, আমার পোলার জামাই কই, ওর র্যাবে চাকরি করতো না, আমার সামনে এই লোক করতে আইলো, সে চোখ গরম দিছে, আমার কলিজা দিয়া পায়খানা প্রস্রাব বাইরে হয়ে গেছে, আমার পায়খানা রাস্তা দিয়ে পায়খানা বাইরে যায়, তোরা কো আর পিটাইয়া 28 টাকা হসপিটাল থেকে। কিন্তু উনি তো আর র্যাব না, উনি হলো আজরাইল। ডাইনে তাকায় বামে তাকায়, আত্মীয় স্বজনে ডাক দেয়, দেখবেন তখন মরার লেগে ছটফট করে। আজরাইলকে দেখে আর কিচ্ছু না। বাবাজান ইদ্রিস আলাইহিস সালাম রে বলে, আপনারা মারছি মাত্র 1 সেকেন্ড সময় নিয়া, 1 সেকেন্ড ধরছি, 2য় সেকেন্ড নিছি, 2 মিনিট পরে আবার ফিরাই দিছি। আপনি কোন কি মারার টাইম পাইলাম কই আপনারে? এবার কানবেন। এই মুসলমানের পোলা, এবার কানবা। কে কইছে আপনারে মারবে? এত কষ্ট দিয়ে না, মারবে না। ইদ্রিস নবী যার প্রশংসা আল্লাহ ফেরেশতাদের কাছে করে, তার মরার সময় যদি এই দৃশ্য হয়, ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তুমি মিথ্যা কথা কইলা, তুমি তো খালি মানুষকে মারো, তুমি তো আর মরো নাই। তুমি যদি মরতা তাহলে বুঝতা মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট। র্যাবেরা শুধু টাস টাস করে গুলি করে করস ফায়ার করে,
ওই গুলিটা যদি র্যাবের হাতে আবার টেজার চাপ দিয়ে ওরে মারতো, ও বুঝতো যে গুলি খাইয়া মরলে কত কষ্ট। কষ্ট হয়, কষ্ট হইতেছে আপনার জায়গা। আবার আমু তাহলে আপনাকে আওয়াজ মাজ ভালো বুঝতেছি না। শুধু এবার আমার আল্লাহরে দেখেন, খালি পিছনের আওয়াজই শুনি, আপনাকে আওয়াজ শুনি না। শুধু আমার আল্লাহকে এবার দেখায় দেন। যখন আমার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল রে মৃত্যু যখন হয়েছে, কয় হ এটা তো মৃত্যু না, এটা তো টেম্পোরারি মৃত্যু। ওইগুলো কইও না, টেম্পোরারি মৃত্যু কোনোদিন হয় না। চল আমরা একটা আসমানে যাই, তুমি না আমার বন্ধু। কয় ওড়েন আমার ভিড়ে দিছে উড়াল, গেছে গা কয়েক সেকেন্ডে চতুর্থ আসমানে, যেরকম মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম কিন্তু এখনো চতুর্থ আসমানে আছে। কষ্ট হইতেছে, এবার আওয়াজ দিয়েন। আজরাইল থাকে হলো চতুর্থ আসমানে। আজরাইলের ঘরের সামনে ছাইরে দিয়া কয়, দোস্ত ইফতারি আর 10 মিনিট আছে, চলেন যাই। পিঠে ওঠেন, উড়েল মেরে আবার দিয়ে আপনার ঘরের মধ্যে। কয় না, ওই নিষ্ঠুর পৃথিবী তার যাবো না, তোমার এখানে থাকবো। এখন কি এখানে আইতুলে মরতে হয়? ইদ্রিস বললেন, আমারে মারো নাই। কার ওটা মরণ নেই, ওটা তো টেম্পোরারি মরণ। কেন আজরাইল, তুমি কি জীবনে করে 2বার কেউ মারছো? কয় না, তা আমার একবারই মারো। আপনি এই কায়দা করে উপরে আইছেন? হ্যাঁ চলেন মিয়া, অভিনয় শুরু, চলেন দুনিয়ায় নিয়ে যাই। কয় আমি যামু, আর একটু সময় দাও, চলো জাহান্নামে যাই। ঘুরে আইছে জাহান্নাম। জান্নাতে ঢুকে কয় আমি একটু জান্নাতটা ঘুরে দেখে এসি। জান্নাতটা চতুর্থ আসমান, জান্নাতুল মাওয়া। 8টা আসমান আমার আল্লাহ 7টা আসমানে 8টা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইতে যাই কইও, আবার বলো আল্লাহর আসমান কয়টা? শোনেন কোরআনে কি কয়, الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। নবী মুহাম্মদ আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা, আমি 7টা আসমান স্তরে স্তরে বানাইছি। বেগাইরে আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি লাগাই নাই। এই যে একটা প্যান্ডেল করছে বাবা, 1-150 খুঁটি লাগাইছে। আমার আল্লাহ বলেন এত বড় 7টা আসমান বানাইছি, কোনো খুঁটি লাগাই না। আমি 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি। আমি হলাম এমন একজন রব, আমি হলাম সব কিছুর সব। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। এবার রেডিও। ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানে জান্নাতে ঢুকে খালি যাইতেই আছে, পিছনে আর ব্যাক করে না। আজরাইলকে, ভাই আপনার টাইম শেষ। কয় টাইম যতই শেষ হোক আমি আর ব্যাক করুম না। আল্লাহ তোমার ইদ্রিসের লগে কি বেয়াদবি করমু, ওরে কি ধরে আনমু? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, আমার ইদ্রিস যখন ঢুকছে তো ঢুকছেই, আর রিটার্ন এলো না, ওইখানেই থাকবে। যেরকম মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম এখনো চতুর্থ আসমানে, কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারে নাই। আমার নবী মিরাজের রাত্রে যায়, দেখে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দা দিয়ে ঘুরে। জিজ্ঞেস করে, তুমি মরছো, তোমার মাঝে আর আমার মাঝে 6500 বছরের ডিস্টেন্স। তুমি 6500 বছর আগে নবী হয়ে দুনিয়া আসছিলে, তুমি এখনো জান্নাতে ঢুকো না কে? ইদ্রিস আলাইহিস সালাম কয়, ঢুকতে পারিনি একমাত্র আপনার লাগা। আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। এবার আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? বলেন তো। যখন বলছে আপনার জন্য ঢুকতে পারি না, আমার নবী বলে, কেন, আমি তোমারে কি করেছি? বলে, নবী গো, যখনই জান্নাতের দরজায় যায় আওয়াজ আসে, হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখালাহা। তোমার জন্য এটা না, নবী মুহাম্মদ ঢুকবে, তারপরে তুমি ঢুকবা। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আমার নবীর অ্যাডভার্টাইজ দিয়ে দিলেন আমার আল্লাহ। মারহাবা বলেন। আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আগরের মধ্যে বেঁচে গেলেন আমার নবীর লাগিয়া। ও বাজান, আসলেন মুসা কালিমুল্লাহ, বেঁচে গেলেন আমার নবীর জন্য মুসা কালিমুল্লাহ। বাজান, এরপরে আসলেন
ঈসা রূহুল্লাহ বেঁচে গেলেন আমার নবীর জন্য, চলে গেলেন আসমানে। ও বাজান, আমার নবীর ঈসা নবীর 600 বছর পরে আমার নবীর বাবা মায়ের বিবাহ। জোরকান মারহাবা। এই পাবনা বাঙ্গুরার বাইরা হঠাৎ করে আমার নবী মায়ের গর্ভে মাত্র 50 দিন পরে দুনিয়ায় আসবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, জি আব্বা, একটা কথা বলতাম শুনবানি? কি আব্বা? ও মা, জালিম আব্রাহা আসছে, আগামীকালকে সকালবেলা কাবা ঘর ভেঙে ফেলবে। মা, তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলছি, আমার দাদু ভাই তোমার গর্বে, হাঙ্গামা দাঙ্গামার মধ্যে তুমি থেকো না, তোমাকে আমি রেস্ট হাউসে রেখে আসি, তোমাকে ওখানে রেস্ট লইতে থাকো। আমি আব্দুল মুত্তালিব সময় বুঝে আবার তোমার বাসায় ফিরে নিয়ে আসবো। আমিনা এবার বলতেছে, আব্বা, আপনার সন্তান আব্দুল্লাহ মারা গেছে মাত্র কয়েক মাস হইল, আমার গর্বে হলো নবী মুহাম্মদ। আল্লাহু আকবার, জোরে বলো। আপনারা প্রশ্ন করতে পারেন, নবী মুহাম্মদ আমেনা কেমনে জানলো? তার প্রমাণ দিয়ে যাই, বাবা, রবিউল আউয়াল মাস চলে গেছে গত মাসে। এই জন্য আমি আপনাদের আমার নবীর ধারণা সম্পর্কে দিয়ে যাই। ওই যে নটটুকি আর পতিতার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যাগো চরিত্রের নিজেরই ঠিক নাই। কথা বল না কেন? কথা কবি গালে সল ফাটাই ফেলবো, ভাঙ্গুরার মুসলমান কুত্তা পিটানি মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর আকবর আল্লাহকে হাত তুলে দেখায় দাও। বাস বুঝছি, বইয়ে পড়ে তাকবীর দেন নিয়ম তো মানবো। কি শুনাই? এই মুসলমান, এবার আমার দিকে তাকাও। আব্রাহা আগামীকালকে কাবাঘর ভেঙে ফেলবে। বৌমা, তোমাকে চলো শিয়াবে আবু তালেবে রেখে আসি। শিয়াবে আবু তালেব কি বল, কোন জায়গাটা জানেন? মিনায় যাইতে কেবলই ডাইন পাশে একটা জায়গার নাম হলো শিয়াবে আবু তালেব। এই বাতাস দাও, শিয়াবে আবু তালেবে তোমারে রেখে আসি। ইন্দিমি টাইমে মা আমেনা বলে, আব্বা, আপনি যে আমারে লইয়া শিয়াবে আবু তালেবে রেখে আসবেন, আপনি কি জানেন আপনার ছেলে যখন মারা যায় এই ঘরে আমারে রাইখা যায়? আমি ছেলের সাথে আমার ওয়াদা ছিল, জীবনও যদি চলে যায় এই ঘর থেকে আমেনা একটা কদম বাইরে দিবি না। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? যখন বললেন, আমেনা, তুমি একটা কদমও আমার মুহাম্মাদরে নিয়ে ঘরের থেকে বের হবে না। এ বাজান, এবার আমার দিকে তাকান। আব্দুল মুত্তালিব বলে, মা, আমার ছেলে তো আব্দুল্লাহ বেঁচে নাই, তুমি যে যাইবা গো মা, এটা এখন তো তোমার স্বামী নাই, তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। মা আমিনা বলে, আপনার দায়িত্ব না, দায়িত্ব কার? দুই হাত উঁচা করে বলেন, কার কার কার? আল্লাহ হাতগুলো কবুল করেন। আব্বা, আপনি বললেই আমি ঘরের থেকে বের হব না, আমি এই ঘর থেকে একটা কদমও লড়বো না, একটা কদমও না। মা, আব্রাহা আগামীকালকে সকালবেলা কাবাঘর ভাঙবে, 40,000 হাতি লই আসছে, কাবাঘর বলে রশি দিয়ে বাইন দিয়ে টাইনা ভেঙে ফেলবে। আরে মা আমেনা কি বলে? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা আমেনাও মা, আপনিও মা। ও মা, আমেনা বলে, আব্বা, ঠিকই আব্রাহা কাবা ভেঙে ফেলবে? কয়, হ্যাঁ, এবার কানবেন। একটা কাজ করেন আব্বা, আপনি আমার রেস্ট হাউসে না নিয়ে কাবা ঘরের দরজার কাছে একটু নিয়ে চলেন। জোরে 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 জোরে। এই জন্যই তো মাদের এত জবান। যুবক, পৃথিবীতে সবচেয়ে দোয়াটা আগে চলে যায় মহিলাদের দোয়া, ঠিক না? ঠিক। আস্তে 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 মহিলাদের দোয়া কেন আগে যায় জানো? এটা মা আমেনা, মা ফাতেমার শিক্ষা দেয়া। যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা। কে? জোরে কো, আরো জোরে। ইলিয়াসুর রহমান জেহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। 12 বছর বয়সে মা হারাইছি। এই কোরআনটা বুকিনে ওয়াদা করে গেছি, এই হাজার হাজার মুসলমান তোদের 2টা পাও ধরে বলে যায়, যুবক ভাই, ও দাড়ি বাঁকা বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলি, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, যাদের এই জমিনে মা আছে তার জান্নাতটা তার ঘরের মধ্যে আছে।
এই জমিনে যার বাবা আছে ওর জান্নাতটা ঘরের মধ্যে আছে। দুনিয়ায় সবাইরে কষ্ট দিল, মা বাপরে কষ্ট দিস। মা আমিনা তখন তো বাবা পর্দার আয়াত নাই, তারপরও মা একটা রুমাল গায়ে দিয়া আর একটা বাজান রে আর একটা রুমালকে মাথায় মাজায় বান্ধিয়া মা আমিনা আমার নবীরে ও পাবনা বাঙ্গুরার বাইরা কাবার দরজার সামনে যায় কাবার মালিক রে এইভাবে ডাক দিছে, ও কাবার মালিক, আমি জানি আমার দাম তোমার কাছে নাই, তুমি যে আমার গর্বে তোমার বন্ধু মুহাম্মদ রে দিছ, যারে পেটে রাইকা কুয়ার কাছে গোসলের বালতি যদি মগ বা বালতি ফেলাই, কুয়ার পানি যদি বাজান 200 ফুট 40 ফুট নিচেও থাকে, তোমার বন্ধুরে পেটে রাইকা যেদিন কুয়ার কাছে গেছি, কুয়ার পানি তোমার বন্ধুর বরকতে একবারে কুয়ার মুখে মুখে চলে আসে। তোমার বন্ধুর নিয়ে যখন খাবার খাইতে যায়, খাবার প্লেটে হাত দেওয়ার আগেই পেটটা ভরিয়ে যায়। তোমার বন্ধুরে পেটে নিয়ে যখন পায়খানা প্রস্রাবে যায়, আমার পায়খানা প্রস্রাবের সাথে মেশকম্বারের ঘিরান আসে। আমি আমিনা যেই বালিশে ঘুমাই গো, আমার ঘাম আর পানি চুলের পানি যেই বালিশে লাগে, ওই বালিশের থেকে মেশকম্বারের ঘিরান আসে। ও মালিক, তোমার বন্ধুর এত দাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমার বন্ধুর এত দাম। আমি সেই বন্ধুর মা হয়ে বলছি, তোমার বন্ধুর কারণে বলে কাবাঘর তুমি সাজাইছো, তোমার বন্ধুর এই দেশে জন্ম দিবা সমস্ত নবীর কাছে বলছো দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো এই কাবাঘর। ও মালিক, তুমি বলো এই কাবাকে ভাঙার জন্য যেই জালিম আসছে, তোমার কাছে একটা নালিশ করলাম, ওই জালিমকে দুনিয়ার থেকে খতম করবা। জোরে 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 কেউ কথা বলুক, সবাই মেনে নিল, আমরা নিব না। রাজি আছো না? রাজি আছেন না বাবা? এবার রেডি হন। যখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দোয়া করে, দোয়া করতে দেরি আছে, উপরের থেকে আওয়াজ আইতেছে, আব্দুল মুত্তালিব বৌমারে লইয়া বাসায় যা, তোর বৌমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দাগুলা তোমার নবীর অনেক ভালোবাসে, এরা আজকে শুধু খিচুড়ি খাওয়ার জন্য। আর আপনার এখানে কথা হচ্ছে কেন? তোমার বন্ধুরা খিচুড়ি খাওয়ার জন্য আসে নাই, তোমার বন্ধুরা আসছে একমাত্র কোরআনের তাফসীর শোনার জন্য। ঠিক না বেঠিক? জোরে কর, তাকান এইদিকে। আমেনাকে আব্দুল মুত্তালিব বলেন, বৌমা চলো, দোয়া কবুল হয়ে গেছে মা। এবার বলো, মা আমার 50টা উট আব্রাহা গতকালকে সকালবেলা ধরে নিয়ে গেছে, শুনছে যে আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, চিন্তা করছে মসজিদ যদি সোজা করতে হয় সভাপতির সোজা করতে হবে আগে কথা। ঠিক না বেঠিক? এই মাহফিলের সভাপতি হলো মেন, তো কাবা ঘরের মুতাওয়াল্লি হলো হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, ওরে সোজা করলে এমনি সোজা হয়ে যাবে। এই নিয়ত করে আব্দুল মুত্তালিবরে ধরে নিতে আসছিল। আব্দুল মুত্তালিব বাসায় ছিলেন না, আব্দুল মুত্তালিবরে না পাইয়া এর 50টা উট ধরে লেগে গেছে বেঈমান। আপনারা জানেন মিনা হলো কাবা ঘরের থেকে 5.5 কিলো দূর। এই মিনার প্রান্তরে যে জায়গাটাকে মুহাসসারা বলা হয়, সবচেয়ে গজবের জায়গা। আল্লাহু আকবার বলো। এখনো পর্যন্ত এটা গজবের জায়গা। এখানে কোনো ঘর বাড়ি কিয়ামত পর্যন্ত হবে না। এইখানে শয়তান তাবু গাড়ছিল, 40,000 হাতি বাইন্দা বাইন্দা রাখছিল কাবা ঘর। আগামীকালকে সকাল 10টায় ভাঙতে যাবে এই বেঈমান। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলে, বৌমা ও তো সবচেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে জাতিসংঘের চেয়ারম্যানও। ওমা তাহলে একটা কথা ক, আমার উটগুলা কেমনে ফিরাই আনতে যাবো? মা আমেনা বলছিল, আব্বা 3 শর্তে আপনি উটগুলো ফিরাই আনবেন। কয় শর্তে? মনে রাখবেন।
কোরআনের কথা কয় শর্তে? 3টা শর্তে আপনি ফিরাই আনবেন। শর্তগুলো কি মা? ওর সামনে যাবেন, ও যতবারই শক্তিশালী হোক না কেন মাথাটা নত করবেন না। আপনার মন খারাপ? আপনার এলাকার যতবার শক্তিশালী পয়সার মালিক হোক, ও যদি কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওর সামনে কোনোদিন মাথা নত হবে না। আব্দুল মুত্তালিব একজন মোশরেক তখন। খাজা আব্দুল মুত্তালিব একজন এত বড় ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আব্রাহার কাছে বললেন, মা কেমনে যাব? মাথাটা নত হবে না। 2 নম্বরে, ওকে আপনি ভয় করে কোনো কথা বলবেন না। 3 নাম্বার, কাবার মালিককে স্মরণ করে উটগুলো ফিরাই আনতে যাবেন। এবার আওয়াজ দিয়েন কেমন? আব্দুল মুত্তালিব যখন বললেন যে কাবার ভিতর থেকে আওয়াজ আসছে, তোর বৌমারে ধরে লিয়া যা, দোয়া কবুল হয়ে গেছে, তাহলে বোঝা গেছে আমার বৌমা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলো। আর আমার দাদা ভাইও পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। অতএব আমি আর কাউরে খাতিরই করুন। বাজান রে, আব্দুল মুত্তালিব যাইতেছে তার 9টা পোলা লয়া। শুধু আব্দুল্লাহ মারা গেছে, হুজুরের বাবা। হুজুরের বড় চাচার নামগুলা রেকর্ড করেন। আব্দুল মুত্তালিবের বাবা 16টা পোলা পান। কয়টা? 10টা ছেলে 6টা মেয়ে। 9 জন ছেলে বেঁচে আছে, একজন শুধু নবীর বাবা মারা গেছে। 9 জন পোলারে একসাথে নিলেন। আবু জেহেলও তখন আব্দুল মুত্তালিবের সাথে, উতবা সাহেবাও তার সাথে। 9 জন পোলা, তারা মোট 11 জন মানুষ গেলেন গো বাবা। আবু জেহেল বলে, চাচা কি আমরা 11 জনই যুদ্ধ শুরু করি, যা করে কাবার মালিক করবো না। আবু জেহেলের জীবনের প্রথম একটা ভালো কাজ, যেরকম মারহাবা। তখন আবু জেহেলের যৌবনকাল মাত্র 32 বছর বয়স। আবু জেহেলের যখন কাবাঘর ভাঙতে বেঈমান আসে, এবার আওয়াজ দিয়েন। আব্দুল মুত্তালিব বলে, শোন, আমরা যুদ্ধ করতে যাব না, আমি আমার পুরা ব্যাটারি চার্জ দিছি, আমার বৌমা যেভাবে যেভাবে কইছে এইভাবে কাম করব। যুদ্ধ ছাড়া যদি বিজয় হয় তাহলে যুদ্ধ করবো কে? এখন একটা আওয়াজ দিয়েন। আবু জেহেল কয়, চাচা কার কাছ থেকে ব্যাটারি চার্জ লইলা? কয়, আমার বৌমা। বৌমাকে? কয়, আমার বৌমা হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহর স্ত্রী, আমার মা আমেনা, আমার জানের মা আমেনা, আমার মৃত্যু আব্দুল্লাহর ওয়াইফ। আবু জেহেল কয়, আজও পর্যন্ত তোমার পুত্র বধূরে দেখতে পারলাম না, তুমি তার কথার মতো যাইতেছ। আমার আমেনাকে তুই অন্য মহিলাদের মতো মনে করিস না, আমার আমেনা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। বাজান রে, এবার দিলটা নরম করবা। যার মা এত চরিত্রবান, তার সন্তান মুহাম্মদ কত চরিত্রবান। পাবনা বাঙ্গুরার বাইরা রে, আজকে 7ই নভেম্বর তোমার আওয়াজটা মদিনায় পাঠাইয়া দিবা। এখন আওয়াজটা মদিনায় পাঠাইবা, মদিনার নবী তোমার আওয়াজ রেকর্ড করব। কিয়ামতের মাঠে যখন তুমি বিপদে পড়িয়া যাইবা, আমার বিশ্ব নবী তোমার আওয়াজ রেকর্ড শুনিয়া তোমার সঙ্গে লইয়া জান্নাতে যাবে। আজকে 7ই নভেম্বর তুমি দেখাইয়া দাও। আমিনার কথা মতো যখন আব্দুল মুত্তালিব বাজান 11 থেকে 12 জন মানুষ লইয়া বেঈমান আব্রাহার কাছে গেছে। আব্রাহা তখন সিংহাসনে বসা। আব্দুল মুত্তালিব যাইয়া বলে, তোমাদের মধ্যে আব্রাহা কোনটা? আব্রাহার বডিগার্ড ভয়, কত বড় বেয়াদব, যার নাম লইতে শয়তানও ভয় পায়। হে কয়, আব্রাহা কোনটা? বডিগার্ড কয়, হ্যাঁ তুমি চিনো আব্রাহারে? এই পুস্কির ভয় নাইতার ভো নাইতার। কিন্তু ভিতরে ভয়ও পাইতেছে, ওই যে বৌমা কয়ে দিছে, মাথা নত হবে না। ফালা তাখশাউন নাস ইখশাউনি, পৃথিবীর কাউকে ভয় করবে না, কোরআনের কথা ভয় করবে কাকে? জোরে জোরে কাকে? কাকে কাকে? ফালা তাখশাউন নাস ইখশাউনি,
আমেনার ফরমান। হ্যাঁ, তোমার নাম আব্রাহা? আওয়াজ দিয়ে এবার। হ্যাঁ। তুমি কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ। এই নাইতার ফরাইতে, এই পুস্কির ভো পুস্কি, খয়রাতির ভো খয়রাতি, তুই আমার না পাই আমার উঠলে এসোস কে? এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন কোনো ওয়াজে ভাঙ্গুরার জমিনে বসে, চাটমোহরের জমিনে বসে, ফরিদপুরের জমিনে বসে, পাবনার জমিনে বসে এত জোরে আওয়াজ দেন নাই? আব্দুল মুত্তালিবের মতো একটা লোক যদি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষের সামনে এই আওয়াজে কথা বলতে পারে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, এই ভাঙ্গুরার জমিনে এসে যদি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, ওরে পিটাইয়া লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলা মুসলমানের বলা। এই পাওয়ার আব্দুল মুত্তালিব নাই, পাওয়ার আমার নবীর পাওয়ার। কথা বলে না কেন? আব্দুল মুত্তালিব চির জাহান্নামী, কারণ সে মুশরিক ছিল আর তুমি আর আমি ইমানদার। সে যদি মুশরিক হওয়ার পরে আমার নবীর ওসিলা দিয়ে বাঁচতে পারে, তোমার আমারে কেন বাঁচবে না? রেডি হয় এবার? কষ্ট হইতেছে? 5 মিনিট আর মাত্র, 5 মিনিট পরে বিদায়। হ হ আরে হ। কয়টা পর্যন্ত চলবো? উনি কয় মেলা সময়। আচ্ছা মেলার সময় চলবে, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। লুঙ্গি খুলে গেলে কি অবস্থা? আরে ভাই, এমন এক ওয়াজ করতেছিলাম সভাপতি সাহেব, সেই রংপুর পাটগ্রাম আছে না, লালমনিরহাট, আপনারা তো শুনছেন ইউটিউবে, সে আজ থেকে প্রায় 4 বছর আগে 2018 সালে এমন কুয়াশার কুয়াশা, মাঘ মাসে কুয়াশা। আমি বলছি বাহে, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত চলবে। আমি বললাম সারা রাত আর শুনতে হলে খিচুড়ি, খিচুড়ি সকালবেলা খাবে, ঠান্ডা হয়ে যাবে। যাক ঠান্ডা হয়, আমার মাবুদের কোরআন গরম আছে। বুড়ার কি জোর, আল্লাহু আকবার জোরে বলতে পারে না? যুবকদের চাইতে আমার বুড়া বাবাজিদের কিন্তু এখনো পর্যন্ত কোরআনের প্রতি প্রেম বেশি। কোরআনের আন্দোলনে প্রথম দেখবেন যদি ময়দানে নেমে যায় যুবকদের সাথে আমার বুড়া বাবাজিরাও নেমে যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেছে এই বিশেষ করে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক কোরআনকে নিস্তানাবোধ করতে পারবে না ইনশাআল্লাহ। তো যখন বলছি কয়টা বন্ধ চলবে, সারা রাত, যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবে। ভাই 10 মিনিটও যায় নাই, এক পোলা উঠে আটা দিছে, এক ছেলে যখন এক চ্যাংড়া উঠে আটা দিছে, বুড়াই ধরছে লুঙ্গি টেনা। তা ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি না, টান দেওয়ার লোকে গেছে খুইলা, ওই যুবক টানে উপরের দিকে লুঙ্গি আর বুড়া টানে নিচের দিকে। তুই উঠলি কে হে? ওয়াদা দিয়েছি না, হ্যাঁ উঠলি কে হে? উঠলি কে হে তো এই দেশের ভাষা, আমাকে তো গোপালগঞ্জের এটা ভাষা না। উঠলি কে হে? ওয়াদা দিছি না, হ্যাঁ। এই কথা কইলে হে টানে নিচে, হে টানে উপরে। এই বুড়ার শক্তি বেশি, টাইনে খুইলেই হেলাইছে এটারে। তা বহাইছে যখন আর এক যুবক ধর সরে, কেউ নেই, উঠলি কে হে? ওয়াদা দিছি না, হে ওয়াজ শুনবো সারা রাইতে। তো ওই দেশের মানুষ যদি এরকম ইমান বলা হয়, পাবনা ভাঙ্গুরের মানুষ তো আরো বড় ইমান বলা প্রমাণ হবে আজকে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। যদি কখনো দরকার হয় কোরআনের সংবিধান রে এই পাবনার জমিনে প্রতিষ্ঠার জন্য, আমার বিশ্বনবীর ইজ্জতকে জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কখনো অস্ত্র ধরতে হয়, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, দল যেটা মনে চায় সেটা করতে পারি। কোরআন আর নবীর সাথে কোনো রাজনীতি নয়। যেই নাস্তিকে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বিশ্বনবীর চরিত্রের কথা বলবে, ওর বিরুদ্ধে আমার জুতা ঝাড়ু নিয়ে কে কে দাঁড়াইতে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে বার দেখায় দাও। আল্লাহ কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের কাছে বিক্রি করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকান এইদিকে। এই তোর মধ্যে আব্দুল মুত্তালিব, আমি বলছি আমি আব্দে মানাফের পোলা, আমি হাশেমের পোলা। তোর মধ্যে আব্রাহা কানা কোনটা? আমি আব্রাহা। হাই ফকিন্নির পোলা, তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তুই আমার 50টা চুরি করছিস কে?
আব্দুল মুত্তালিব, আমি আনি নাই, এনেছি আমার লোকেরা নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব কি বলে, যদি এখন আওয়াজ না দেন মনে করবো আপনি দুর্বল হয়ে গেছেন, ব্যাটারি চার্জই নাই। একজন মহিলার ব্যাটারি চার্জ শুনে যদি একজন মহাপুরুষের দাদা ব্যাটারি চার্জ একটা জাতিসংঘের চেয়ারম্যানের পায়খানা করে দিতে পারে, তুমি মুসলমানের বলা, তোমার আওয়াজ হবে কঠিন বিকট। ঠিক না ঠিক? কেবল আব্রাহা বলছে আমি আপনার উটকে ফিরাই দেব, আপনি চেতাচেতি করেন না। আব্দুল মুত্তালিব কয় এই কথা কইতে পারে, পায়খানা করে দিছে, সাথে সব পায়খানা একসাথে। আমার বাপের বানানোর কথা না, তাফসিরে মারুফুল কোরআন খুলে দেখো, সূরা ফিলের তাফসিরে বায়ানুল কোরআন খুলে দেখো, শয়তান একসাথে পায়খানা পোশাক করে দিছে। সঙ্গে সঙ্গে বলে তুমি একটু বসো, আমি আসতেছি। মানে বোঝেন নাই, ওনার ইচিংকিম পাকা চিপি চিপি চাপা। এখনো পর্যন্ত কোরআনের মাঠে যখন কোরআনের পাখিরা, কোরআনের আন্দোলনকারীরা মাঠে নামা যায়, বেঈমানগুলো মাঠ থেকে পলায়ন করে। এটা কোরআনের কারিশমা। কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? 3 মিনিট দে আওয়াজ যুবক, এবার দেখায় দেখো বালগঞ্জের শক্তি বেশি না পাবনার শক্তি বেশি, এবার দেখা। রেডি রেডি? আব্রাহা কয় আমি তো আসতেছি। আব্দুল মুত্তালিবকে উঠবি না, এখানে সাইন দে, আমার উট ফেরত দে। এবার আওয়াজ দিয়েন। আব্দুল মুত্তালিবকে বলা হইতেছে আপনার 50টা উটই আপনি পাবেন, চেতাচেতি করেন না। এই ফকিন্নির বলা, 50টা উট আমার বাইর কর। তোমার উট কি তুমি বেছে নিতে পারবে? হ্যাঁ। কেমনে? আমার প্রত্যেকটা উটের মধ্যে আমার কেসি দিয়ে কাটা আছে, কাবার মালিকের নাম লেখা আছে। আমার কাবার মালিকের নাম লেখা আছে, কেসি দিয়ে কেটে কেটে রেখেছি আমার রাখালদের কাছে। দেখলেই বুঝবে আব্দুল মুত্তালিবের উট। তাহলে তোমার উট বেছে নাও। 22 যখন নেতাছে, এবার আওয়াজ দিয়েন। 22 নেতাছে দেখে 48টা, 2টা নাই। আর 2টা কো? এবার আওয়াজ দিয়েন। হ্যাঁ আমার বডিগার্ড, আর 2টা কই? বলে স্যার আজকে সকালেই সে 2টা নাস্তা করা হয়েছে। হাইছেন না? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ডাইরেক্ট কোরআন। আর 2টা কো? সঙ্গে সঙ্গে বলে সভাপতি সাহেব নিজে গেছে, কিন্তু এনার একটা ওয়েট আছে। আমার নাই, দাম নাই, আমি মুসাফির, আমি নিষেধ করছি। সভাপতি সাহেব নিজে গেছে, আমার ওই ভাই গেছে। তাহলে বোঝা গেল এদের কোয়ালিটি এরকম। কথা কন না কে? আরো জোরে বলেন না কেন? বাকি বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। আলেমুল্লাহ মাইনে এইভাবে কষ্ট দিয়েন না। খেসুরির বন্টন আগামী বছর থেকে 1 কিলোমিটার দূরে রাখবেন। ভাই উঠবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেউ ওঠার দরকার নাই। সভাপতি সব নিজে গেছে, তাই থামলো না, আর ওরা থামবো। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। ভাই আর মাত্র 3 মিনিট কথা বলবো, পরিবেশ নাই। ইলিয়াসুর রহমান জিহাদি লং টাইম কথা বলে, কিন্তু পরিবেশ করে দিতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাব। বন্ধ হয়েছে, তাহলে ডর দেখাইছে, বন্ধ হয়েছে। যাক, আল্লাহ আমার ভাইদেরকে, আসলে খিচুড়ি বন্টন করতেছে তো, প্যাকেট করতেছে আপনাদের জন্য, আপনাদের কারণে বেটারা বকা হতেছে। কিল্লিগ এই কামটা করতে গেলেন আপনার খিচুড়ি মিচুড়ি কোনোদিন পাকাবেন না, এটা ভালো না। এটা করতে গেলেই ঝামেলা হবে। দেখবেন সভাপতির বাসায় 5 প্যাকেট না দিলে সভাপতি কি কইবে জানেন? হ্যাঁ আমি সভাপতি ছিলাম, আমার 5টা কো। কথা কন না গায়ে? যদি আপনাকে এখানে বলে না, ইনশাল্লাহ
আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন। ভাইজান শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিক তাকাবেন না। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব দেন, কথা হারাই ফেলেছি, লাইনচ্যুত হয়ে গেছি। আল্লাহ 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 আমাকে সবাইকে মাফ করে দেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। ভাঙ্গুড়া থানার সম্মেলন, পাবনা জেলার সম্মেলন, নারায়ে তাকবীর। এবার আমার দিকে মন ঘুরাবেন ইনশা। বাজান রে, আব্দুল মুত্তালিব গুনে 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 48টা উট যখন আলাদা করলেন, আবু তালেব হুজুরের চাচাকে বললেন, বাবা উটগুলা বান, রশির মধ্যে বাইন্দা যখন এক জায়গায় করছে, 48টা উট যখন হয়েছে, আব্রাহাকে বলে, তুই এ ফকিন্নির বলা 2টা দে। দেখেন আমার আল্লাহ পারে কি পারে না। আবু তালেব, আব্দুল মুত্তালিব, তোমার 2টা টাকা দিয়ে দেবো আমি। তোর কাছ থেকে আমি টাকা নেব কেন? এ ফকিন্নির বলা, তুই আমার উট দিবি, আমার উট দিবি তুই। বাজান রে যখন বলছে আমার উট দিবি, আব্দুল মুত্তালিবের জারি শুনিয়া শয়তানের পিত্তি গলে গেছে গা। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল মুত্তালিব রে, আমি তো ভাবছিলাম তুমি উটের পরিবর্তে বলবা কাবা ঘরটা ভেঙো না, কাবা ঘরটা ভেঙলে আমি সহ্য করতে পারবো না। এই কথা না বলে তুমি কাবার মালিক মুতাওয়াল্লি হওয়া সত্ত্বেও তুমি বারবার খালি উট চাইতেছো। আসলে কাবার প্রেমিক তোমরা না, কাবার প্রেমিক হইলে উট চাইতা না, কাবা ভাঙা থেকে নিষেধ করা চাইতা। এবার আব্দুল মুত্তালিব বলে, বেঈমান রে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমার মওলা। উটের মালিক আল্লাহ আমারে বানাইছে, এই জন্য আমি উট রিটার্ন নিতে আসছি। কাবার মালিক যিনি, উনি ওনার কাবা নিজে রক্ষণাবেক্ষণ করবে। আমার আল্লাহ তাই আজকে সূরার মধ্যে বলতেছে, বাবা আমার সাথে আজকে 7ই নভেম্বর সবাই পড়বা, বাবা 7ই নভেম্বর আজকে পড়বাই গভীর রাত্রে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। এ ভাঙ্গুড়া থানার পাবনার ভাইরা রে, যখন বলছে কাবার মালিক আল্লাহ, কাবার মালিক তিনি দেখে রাখবে, আমি উটের মালিক আল্লাহ বানাইছে, উট ফেরত নিতে আসছি। এবার একটা আওয়াজ দিও রে ভাই, যখন বলছে আগামীকালকে সকালবেলা আমি তোমার কাবাকে ভেঙে ফেলবো, আব্দুল মুত্তালিব ওই জামেনার কথা মনে পড়ে গেছে। আব্বা বেঈমানরা চ্যালেঞ্জ করে আসবেন, সে যেন আগামীকালকে সকালবেলা কাবাটা ভাঙতে আসে। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে বলতেছে, বেঈমানের বাচ্চা, আগামীকালকে কাবা ভাঙতে আসবি, আমি কাবার দরজার কাছে দাঁড়ায় থাকবো। যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো তুই কেমনে কাবার মালিক, কাবার মালিক তোর সামনে কেমনে তুই কাবার মালিককে ভাঙস। আব্রাহা বলতেছে, আমি আগামীকালকে ভাঙবো, তুমি দেখো। বাজান রে, আব্দুল মুত্তালিব 50টা উট নিয়ে চলে আসলেন। আমিনারে বললেন, মা আগামীকালকে সকাল 10টায় বেঈমান আসবে। মা ওর ভাব বেশি ভালো না, উট ফিরেই নিয়ে আসছি বিদায় আরো পাগলা কুত্তা হয়ে গেছে। আমিনা বলে, আব্বা কেউ কাবার দরজার সামনে আসবেন না, আমি একা আমিনা কাবার দরজার সামনে থাকবো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেমন চরিত্রবান নবী আমার বাজান, এবার তুমি আর আমি আওয়াজ শুনতে চাই। আমার নবী এই গভীর রাত্রে তোমার জবানের আওয়াজ শুনতে চায়। মা আমিনা রাত 12টার সময় কাবার দরজার সামনে দাঁড়াইলেন।
কাবার মালিক এবার বললেন, ও কাবার মালিক, গতকালকে সকালে তোমারে বলছিলাম, তুমি মনে আমার কথা গ্রহণযোগ্য দাও নাই, আমার কথা মনে হয় তুমি কানে শোনো নাই। আজকে ভালো করে শুনো, তোমার মুহাম্মদ আমার পেটে, তুমি আমারে মুহাম্মদ রে পেটে দিয়ে বলছিলা, আমেনা তুই ভূত হয়ে শুবি না, আমার বন্ধু কষ্ট পাবে। আমেনা একবার সোজা সিত হয়ে শুবি না, আমার বন্ধু পেটে চাপ লাগলে কষ্ট পাবে। তুমি আমার স্বপ্নে ডেকে ডেকে বলছিলা, আমেনা গোসল করতে যাবি, বালতিটা তুই নিজে তুলবি না, আমি মালিক তোরে তুলে দিব। এত ফ্যাসিলিটি তুমি আমারে দিলা তোমার বন্ধুর কারণে। আজকে তোমার বন্ধু আমার পেটে কেমনি আব্রাহারে দিয়ে কাবা ঘর ভাঙ্গাইবা, যেই কাবা সম্পর্কে তুমি ইনজিল কিতাবে বলছো, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা আমাদের কোরআনে আছে বাবা, ইনজিল কিতাবেও ছিল। যেই কাবাঘর তোমার পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাক্কা শহরে অবস্থিত। আজকে আমার চোখের সামনে, মুহাম্মাদের চোখের সামনে, যেই মুহাম্মদ পেটে আসার পরে আমি খাবার খাইয়া ঢেকুর দিলে মেশকম্বারে ঘেরান আসে, আজকে তোমার বন্ধুর সামনে কেমনে কাবাঘর ভাঙবা? কোন আওয়াজ আসে না বাবা। এবার কানবা যুবক ভাই, ও দাড়িবাঁকা বাজান আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়ায় আছে, কোন আওয়াজ যখন আসে না, আমি না আবার কাবার দরজার খিড়কি ধরছে, ওন্নাটারে বাবা শক্ত করে পেটের মধ্যে শক্ত করে বাঁধছে। তুমি বলছো পেটে চাপ লাগলে তোমার বন্ধু কষ্ট পাবে, তোমার বন্ধুর একটু কষ্ট দিয়ে দেখি তোমার অন্তরে লাগে কিনা। আমি না যখন উন্না দিয়া পেটে চাপ দিয়া বাঁধছে বাবা, ইমাম তানবীর রহমানের তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, আমার আল্লাহর কলিজার আগুন লেগে গেছে। আমি না রে তুই এমন একজনকে কষ্ট দেওয়ার জন্য তুই পেটে চাপ দিয়ে ওড়না বাঁধলি, আমার বন্ধুরে কষ্ট দিলে স্বয়ং আমি আল্লাহ কষ্ট পাই। ও আমার বাংলাদেশের পাবনার ভাঙ্গুরের বাইরে আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে।